হ্যালো জনতা, কেমন আছো তোমরা? তো দ্য বয়েজ, সো আমি দ্য বয়েজের ফার্স্ট 3টে এপিসোডই দেখেছিলাম অ্যান্ড এরপর আই ওয়াজ লাইক এমন কিছু আহামরি তো হচ্ছে না। সো ঠিক আছে, সিজন শেষ হয়ে গেলে না হয় একবারে বিঞ্জ মারবো, বাট আই ওয়াজ সো রং। অ্যান্ড দেন এন্টার মাই ফ্রেন্ড। তো লেটস জাস্ট অ্যাজিউম আমার এই ফ্রেন্ডের নাম হচ্ছে হরিদাস পাল অ্যান্ড হি ওয়াজ লাইক, সো দ্য বয়েজ এর সিজন 4 এর 7টে এপিসোড রিলিজ হয়েছে আর লাস্ট এপিসোড এখনো বাকি আছে। ওয়াও, আই এম সো ক্লেভার। ইজ ইট জাস্ট মি নাকি তোমাদের এমনটাই মনে হচ্ছে স্টোরি ওয়াইজ এই সিরিজ কোথাও এগোচ্ছে না, সেম একই জায়গায় আছে যেমনটা সিজন 2 আর সিজন 3 তে ছিল। বয়েজের টিম হোমল্যান্ডারকে শেষ করতে যাচ্ছে, হোমল্যান্ডার সব কিছু নিজের কন্ট্রোল নিতে চাইছে। দ্য 7 টিমের নিউ সুপস ইন্ট্রোডিউস হচ্ছে। বয়েজের প্রত্যেকটা টিম মেম্বার নিজেদের লাইফের মধ্যে নিজেদের মরা কান্না, কোন একটা সুপার হিরো যে আগের সিজনে খুব খারাপ ছিল তার হঠাৎ করে হৃদয় পরিবর্তন হয়ে যাওয়া, এন্ড সাথে মার্ভেল আর ডিসির সব আইকনিক ক্যারেক্টার্স নিয়ে তাদের গান মেরে দেওয়া। বাস এই সিমিলার ট্রপি চলছে সিজন 2, 3 এন্ড এখন সিজন 4 এও। এন্ড সাথে সিজনের মধ্যে ইন বিটুইন কিছু নিউ প্লটস, যেমন এই সিজনে হচ্ছে রায়ানের মধ্যেকার ইনার কনফ্লিক্ট আর বিলি বুচার এন্ড ক্যাসলারের মধ্যে ফাইট ক্লাব। এর সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সিজন 4 এর প্রথম 3টা এপিসোডের পর এপিসোড 4 আর 5 এর মধ্যে এত কিছু হয়নি। যেটা হয়েছে মোস্টলি হয়েছে এপিসোড 6 এন্ড তারপর রিসেন্টলি এপিসোড 7 এ কিছুটা, যেখানে দ্য বয়েজের পুরো সিরিজের এন্ডিং কে কোথাও না কোথাও সেট আপ করা হচ্ছে। মানে যেটা দ্য বয়েজের সিজন 5 সিজন ফিনালে ওইটার কথা বলছি, যেখানে হোমল্যান্ডের অ্যাকচুয়াল প্ল্যান কি ওইটা রিভিল হয়ে গেছে। এন্ড সাথে হোমল্যান্ডারের মারার জন্য ভাইরাস প্রিপেয়ার করা, এই ট্রেনের হৃদয় পরিবর্তন মানে আগে লিটারালি হয়েছিল, এখন মেটাফরিক্যালি। রায়ানের তার বায়োলজিক্যাল ফাদার মানে হোমল্যান্ডের এগেন্স্ট যাওয়া, আর সাথে বিলি বুচার যে এখন নিজের লাইফের লাস্ট স্টেজে আছে। আর শুধু বিলি বুচার না, বয়েজ টিমের বাকি যেসব মেম্বার আছে সবার ক্যারেক্টার আর্কসগুলো এন্ডিং এর দিকে যাচ্ছে। এন্ড নেক্সট উইক যেহেতু দ্য বয়েজ সিজন 4 এর লাস্ট এপিসোড, সো লাস্ট এপিসোড দেখার পর দ্য বয়েজ সিজন 4 নিয়ে প্রপারলি এন্ড আরো ভালো করে ডিসকাস করা হবে। এন্ড আই মাইট বি রং, বাট আই রিয়েলি থিঙ্ক যে এখন যেহেতু দ্য বয়েজ একটা ফেমাস আইপি, তাই মেকার্স এখানে এই সিরিজটাকে আননেসেসারিলি এখন মিল্ক করছে। স্টোরি ঘুরিয়ে ফিরিয়ে একই, শুধু কিছু এক্সট্রা প্লট পয়েন্টসের সাথে। সো যারা দ্য বয়েজের সিজন 4 ফলো করছো, তোমরা এটা নিয়ে কি বলতে চাও? কমেন্ট বক্স খোলা আছে, লেটস ডিসকাস। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, নিজের বন্ধুর মধ্যে শেয়ার করো। অ্যান্ড আমি জানি যে সুপার হিরো অ্যান্ড পপ কালচার তোমাদের কতটা ভালো লাগে, তাই সুপার হিরো অ্যান্ড পপ কালচার রিলেটেড এমন সব অসম ভিডিওস রেগুলারলি বাংলা দেখার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করো অ্যান্ড বি আ পার্ট অফ দিস গিক কমিউনিটি। তোমরা কি জানো মাল্টিভার্স অফ ম্যাডনেসের পর স্কারলেট উইচের সাথে কি হয়েছে? জানো না তো? ওইটা জানার জন্য ওপরের ভিডিওটা দেখো, অ্যান্ড তার সাথে সুপার হিরো অ্যান্ড পপ কালচার যদি অন্য কি চলছে ওইটা জানার জন্য নিচের ভিডিওটা। তো এখন আমি চললাম, দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন বি সো হ্যাপি, বাই। যারা এই ভিডিওটা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তোমাদের বলে রাখলাম ভগবান এটা সইবে না, এক্ষুনি সাবস্ক্রাইব করো। I think it's the way life changes when in love, yeah.